চিত্রে বড় বর্গের ক্ষেত্রফল ছোট বর্গের ক্ষেত্রফলের দ্বিগুণ এবং ছোট বর্গের এক বাহুর দৈর্ঘ্য 1, কালো অংশের ক্ষেত্রফলকে a মাইনাস বি রুট টু বাই সি আকারে লেখা যায়। a প্লাস সি বাই বি এর মান নির্ণয় করো এবং a মাইনাস সি বাই বি এর মান নির্ণয় করো। আগে 1 নংটা সলভ করবো, 2 নংটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, প্রমাণের সুবিধার্থে এখান থেকে একটা লাইন ড্র করি। আচ্ছা, এটা হচ্ছে বড় বর্গ এবং এটা হচ্ছে ছোট বর্গ। বর্গের প্রতিটা কোণ কি হয়, 90 ডিগ্রি করে হয়। এটা হচ্ছে বর্গের কর্ণ। বর্গের কর্ণ কি থাকে, বাহুর সাথে 45 ডিগ্রি কোণ করে থাকে। অতএব এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। আবার এই কোণের মানও কিন্তু 45 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই ত্রিভুজের এই একটা কোণের মান 90 ডিগ্রি, তাহলে এই কোণ এবং এই কোণ, এই দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। একটা কোণ 45 ডিগ্রি, তাহলে অপর কোণ অবশ্যই কী হবে, 90 মাইনাস 45 অর্থাৎ 45 ডিগ্রি। একইভাবে এই কোণের মান হবে কি 45 ডিগ্রি। এই বর্গটা এটা কিন্তু মাঝ বরাবর আছে, মাঝ বরাবর। তাহলে এতটুকু অংশের দৈর্ঘ্য এবং এতটুকু অংশের দৈর্ঘ্য কী হবে, সমান হবে। এতটুকু অংশের দৈর্ঘ্য x ধরে নিলাম, তাহলে এতটুকু অংশের দৈর্ঘ্য অবশ্যই কী হবে, x হবে। আচ্ছা, এই ত্রিভুজের মধ্যে এ কোণ এবং এ কোণ হচ্ছে পরস্পর সমান। তাহলে সমান কোণ দ্বয়ের বিপরীত বাহু থেকে পরস্পর সমান হবে। তাহলে এই বাহুর দৈর্ঘ্য হবে x একক। একইভাবে এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য কিন্তু পরস্পর সমান। যেহেতু এই দৈর্ঘ্য x, তাহলে এটা অবশ্যই কী হবে, x হবে। এই ত্রিভুজের এই দুটো কোণ হচ্ছে পরস্পর সমান, তাহলে এই দুই বাহু অবশ্যই কী হবে, পরস্পর সমান হবে। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কী হবে, x একক হবে। আচ্ছা, কোশ্চেন বলছে ছোট বাহুর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1, অতএব এই দৈর্ঘ্য হচ্ছে 1। এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য হচ্ছে সমান, তাহলে এই দৈর্ঘ্য অবশ্যই কী হবে, 1 হবে। এখন কোশ্চেনে বলেছে যে বড় বর্গের ক্ষেত্রফল ছোট বর্গের ক্ষেত্রফলের দ্বিগুণ, অর্থাৎ ছোট বর্গের ক্ষেত্রফল বের করতে হবে। ছোট বর্গের বাহুর দৈর্ঘ্য কী ছিল, 1 একক। তাহলে ক্ষেত্রফল কী হবে, 1 স্কোয়ার সমান সমান 1 বর্গ একক। তাহলে বড় বর্গের ক্ষেত্রফল কী হবে, বড় বর্গের ক্ষেত্রফল এটা ডাবল, 1 গুণ 2 সমান সমান 2 বর্গ একক। কোনো বর্গের ক্ষেত্রফল যদি a স্কোয়ার হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কী হবে, a হবে। কিংবা এভাবে বলতে পারি, কোনো বর্গের ক্ষেত্রফল যদি a হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কী হবে, রুট a। বড় বর্গের মানে বড় বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি 2 বর্গ একক। তাহলে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য কী হবে, রুট 2 একক। তাহলে এই সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য কি, রুট 2 একক, অর্থাৎ x প্লাস 1 প্লাস এক্স ইকুয়ালস টু রুট 2, অর্থাৎ 2x ইকুয়ালস টু রুট 2 মাইনাস 1। সুতরাং x ইকুয়ালস টু কী হবে, রুট 2 মাইনাস 1 বাই 2।
এখন কালো অংশের ক্ষেত্রফলগুলো বের করব। কালো অংশের ক্ষেত্রফলগুলো কী করব? বের করব। কালো অংশের মধ্যে এই দুটো ত্রিভুজ পড়েছে এবং এই ত্রিভুজটা পড়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এক্স প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্লাস এই বর্গের এটা হচ্ছে কি কর্ণ, অতএব এটা হচ্ছে কি, মানে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা কি এই বর্গের অর্ধেক। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই বর্গটার অর্ধেক। এই বর্গের ক্ষেত্রফল কি 1, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু 1, যে সমান সমান, আচ্ছা এখানে হাফ এক্স স্কোয়ার, এখানে হাফ এক্স স্কোয়ার দুইবার আছে, অতএব 2 ইন্টু হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস হাফ ইকুয়ালস টু 2টা কাটাকাটি যায়, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস হাফ। এটা হচ্ছে কি এই কালো অংশগুলোর ক্ষেত্রফল। কালো অংশের ক্ষেত্রফল কি? এক্স স্কোয়ার প্লাস হাফ। আচ্ছা এক্স স্কোয়ার, এক্সের ভ্যালু কি? √2 - 1/2, স্কোয়ার জন্য স্কোয়ার দেব প্লাস হাফ। এখন এটাকে সিম্পলি ক্যালকুলেট করব। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বাই 2 স্কোয়ার হচ্ছে 4 প্লাস উপর নিচে 2 দিয়ে গুণ দিই, তাহলে উপর হবে 2, নিচে হবে 4 ইকুয়ালস টু √2 স্কোয়ার করলে পাবো হচ্ছে 4 মাইনাস √2 স্কোয়ার করলে পাবো হচ্ছে 2 মাইনাস 2 √2 প্লাস 1 দশক হচ্ছে 4, এখানে বসবে প্লাস 2। আচ্ছা 2 যোগ 1 হচ্ছে 3, 3 যোগ 2 হচ্ছে 5 মাইনাস 2 √2 বাই 4। কোশ্চেনে এই কালো অংশের ক্ষেত্রফলকে কী দিয়ে প্রকাশ করেছে? a মাইনাস b √2 বাই c, অতএব a মাইনাস b √2 বাই c ইকুয়ালস টু কি এটা 5 মাইনাস 2 √2 বাই 4। এক্ষেত্রে শুরুতে 5, তার মানে a এর মান হচ্ছে কত? 5, এখানে মাইনাস b √2 2 অতএব b এর মান হচ্ছে কি 2। খেয়াল করো এক্ষেত্রে √2 এর সাথে 2 গুণ, এক্ষেত্রে √2 এর সাথে b গুণ, অতএব b এর মান হচ্ছে 2, ইজিলি বলা যায়। আর হর হচ্ছে c, এখানে হর হচ্ছে 4। আবার বলছি এখানে হর হচ্ছে c, এখানে হর হচ্ছে 4, তার মানে c এর মান হচ্ছে কত? 4। তাহলে a প্লাস c বাই b কত হবে? 5 প্লাস c হচ্ছে 4 বাই b হচ্ছে 2 ইকুয়ালস টু 5 প্লাস 2 ইকুয়ালস টু 7। অর্থাৎ 1 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি 7। তাহলে 2 নংয়ের মান কি হবে? a মাইনাস সি বাই বি ইকুয়ালস টু a এর মান হচ্ছে 5 মাইনাস সি এর মান হচ্ছে 4 বাই বি এর মান হচ্ছে 2 ইকুয়ালস টু 5 মাইনাস 4/2 হচ্ছে 2 ইকুয়ালস টু 3। অর্থাৎ 2 নংয়ের জন্য অ্যান্সার হচ্ছে 3। আচ্ছা 2 নম্বরটা একটু আবার এক্সপ্লেন করছি। 2 নম্বর বলছে a মাইনাস সি বাই বি এর মান বের করতে। এর মান হচ্ছে 5 মাইনাস সি এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 2 ইকুয়ালস টু 5 মাইনাস 4/2 হচ্ছে 2, তাহলে 5 মাইনাস 2 হচ্ছে 3। অর্থাৎ 2 নংয়ের জন্য অ্যান্সার হচ্ছে কত? 3। 1 নংয়ের অ্যান্সার 7, 2 নংয়ের অ্যান্সার 3। ম্যাথটা বেশ ইজিই ছিল।